এক সপ্তাহ ধরে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, বারবার বললাম যে না, ওখানে যাওয়ার আর কোনো মানেই হয় না, যেটা শেষ হয়ে গেছে সেটাকে আবার জাগিয়ে তোলা মোটেও ঠিক না। কিন্তু যতই বোঝানোর চেষ্টা করি না কেন, নিজেকে আর ধরে রাখতে পারি না। বারবার চোখের সামনে ভেসে আসে সেই বেজা বেজা চোখ দুটি, সেই অসহায়ের মতো তাকানো দৃষ্টি। একটা সময় তো আমি এই বাড়ির জামাই ছিলাম, আর এখন একজন অচেনা অতিথি মাত্র। আমার শ্বশুর আমাকে সাদরে গ্রহণ করলেন। সে বলল আবার একটু মুচকি হাসি দিয়ে, আর আমি বললাম এই তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাই ভাবলাম বাবুকে একটাবার দেখে যাই। 2 বছর পরে ছেলেকে এতটা কাছে পেয়ে নিজেকে আর ধরেই রাখতে পারলাম না। কেন জানি না বুকের ভিতরে একটা আচমকা মোচড় দিয়ে উঠলো। ছেলেটি আমার সরল গলায় বলল, বাবা তুমি কেন আমাদের সাথে থাকো? আমি আমার ছেলেকে শক্ত করে ধরে রাখলাম। দূর থেকে খেয়াল করলাম যে আমার প্রাক্তন স্ত্রী দূরে দাঁড়িয়ে আছে। আজ শুধু তার চোখে কান্নাই নেই, মনে হয় যেন তার দুটি চোখে হাজারটা অভিমান নিয়ে সে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবার আর আমি নিজেকে আটকে রাখতে না পেরে তার দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম। তার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? সেও আমাকে বলল, আপনি কেমন আছেন? আর আপনি কি সত্যি সত্যি বাবুকে নিয়ে যাবেন? আমি বললাম, ও তো আমার ছেলে, ওকে নেওয়ার সম্পূর্ণ অধিকার তো আমার আছে। তখন সে মাথা নিচু করে রইল আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তারপর সে একটু হালকা মুচকি হেসে বলল, ও আপনার ছেলেকে আপনি নিয়ে যান। তারপর আমি বললাম, তুমি কিছু বলবে না? সে বলল, আমি আর কি বলবো, যা হারাবার তা তো অনেক আগেই হারিয়ে ফেলেছি। আমি প্রশ্ন করলাম, তুমি কেন আমাকে ছেড়ে চলে আসলে? এই প্রশ্নটা 2 বছর ধরে আমার বুকের ভিতর ছিল। আমার জানতে খুবই ইচ্ছে করছিল যে কেন সে আমাকে 2 বছর আগে ছেড়ে চলে এসেছিল, কিন্তু আমার প্রশ্নের উত্তরে সে কিছুই বলল না, একবারে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। সে বলল, আমার মা যে পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখানে আমার আর কিছুই বলার ছিল না, তবে আমি অপেক্ষায় ছিলাম আপনি আমাকে নিতে আসবেন। ওর এই কথা শুনে আমি একবারে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভুল বুঝে এতদিন দূরে সরে এলেন, আমি রইলাম আর সেও রইল। সে ভাবছে আমি তাকে নিতে আসবো, আর আমি ভাবছি সে কেন আমাকে ছেড়ে চলে গেল। সে বলল, আচ্ছা আপনি কি এখনো আমাকে ঘৃণা করেন? আমি কিছুই বলতে পারলাম না, আমি আর কি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। জানি না জীবন আমাদের কোথায় নিয়ে যাবে, আসলে আমরা কি এক হতে পারবো নাকি। এরকম চিন্তা ভাবনা করতে করতে কয়েকদিন পরে আবার সিদ্ধান্ত নিলাম যে আমি আমার সন্তানের জন্য হলো আমার ওই স্ত্রীকে আবার আমার জীবনে নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ, অনেক দিন পর তাকে আবার নিজের কাছে নিয়ে আসলাম, আমার ছেলেকেও নিয়ে আসলাম। এখন আর আমাদের ভিতর কোনো ভুল বোঝাবুঝি নাই। এখন দুজনই দুজনকে খুব সম্মান করি এবং দুজনে দুজনকে খুবই ভালোবাসি। একটা কথাই চিন্তা করছিলাম যে আমরা যদি দুজনে একটা সুন্দর জীবন যাপন করি, তাহলে আমার ছেলের জীবনটাও একটা সুন্দর জীবনে পরিণত হবে। আর আমরাই যদি দু জায়গায় থাকি, তাহলে আমার ছেলেটা কারো কাছেই ভালো থাকবে না, না তার কাছে না আমার কাছে। তাই ছেলের দিক তাকিয়ে হইলেও আমরা আবার একসাথে হই। যাই হোক, দুজনের ভিতরে একটা ভুল বোঝাবুঝি ছিল, এখন ভুল বোঝাবুঝিটা মিটে গেছে। আর এই ছিল একটা ভাইয়ের আর কি জীবন কাহিনী, আপু বা ভাইয়ের দুইজনের একটা জীবন কাহিনী। যাই হোক,